বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন ধ্বংস করে দিচ্ছেন। আজকে দেশকে শেষ করে দিয়েছেন বিজেপি। ইলেকশন আসলেই ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাস, মানে গ্যাস বেলুন, গ্যাস আর পাবেন না। আর এখন যারা 500 টাকা ক্যাশ দিয়ে মিছিল করছে আর মিটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের বলি ওই ভিক্ষাটা গ্রহণ করবেন না, ওটা দিয়ে আপনার চলবে না। আর একটা চালাকি করছে, বাড়িতে বাড়িতে গিয়ে এজেন্সি দিয়ে, যদি আমার নাম করে গিয়েও কেউ বলে, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে গিয়েও বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দিন, অ্যাকাউন্ট নাম্বারটা টাকা ঢোকাবো, খবরদার ভুলেও করবেন না, তাহলে আপনার যেটুকু আছে তাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট করুন, কালো টাকা ঢোকাবে, তারপরে ইডিকে দিয়ে, সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে আপনাকে রেড করবে। এটা ওদের চিরকালের পলিসি, আমাদের এটা নয়। আমরা চিরকাল, মানুষ আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তাদের ছোটবেলায় বিয়ে হয়ে যেত, বাবা মারা চিন্তা করতো আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে। আজকে পড়াশুনো করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, 4 কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্ট যাতে উচ্চশিক্ষায় পড়াশোনা করতে পারে সবার জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করা আছে, মনে রাখবেন। এবং এটাও মনে রাখবেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ প্রোগ্রাম আছে। একটা মানুষ মারা গেলেও যদি তার শবদেহকে সম্মান জানানোর, শেষ সম্মান জানানোর টাকা না থাকে, তার জন্য সমব্যথী প্রকল্প করে দিয়েছি। সে অ্যাপ্লাই করলে 2000 টাকা করে পাবে, তার শেষ শ্রদ্ধা জানানো তার পরিবারের আপনজনকে, সেটাও আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়, রূপশ্রী প্রকল্প। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনদের, হেড অফ দ্য ফ্যামিলি 5 লক্ষ টাকা করে। আমরা প্রায় 9 কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। বলুন, ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা বিনা পয়সায় সরকারি স্কুল কলেজে সাইকেল পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে 10,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় কি হয় না স্মার্ট কার্ড, স্মার্টফোন কেনবার জন্য? ICDS আসার মেয়েদেরও স্মার্টফোন কিনে দিয়েছি, টাকা দিয়েছি। সেই রকম মনে রাখবেন কৃষকদের জন্য কৃষক বন্ধু আছে, 10,000 টাকা পায়। যাদের 1 কাঠা জমিও আছে 4,000 টাকা বছরে পায়। এখন ক্ষেত মজদুরদের যুক্ত করেছি, তারাও 4,000 টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। খাদ্যসাথী করেছি। আরে মা বোনেরা বসে থাকলে হবে? আমি একা চিৎকার করব? 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, 500 আর 700, সেটা বেড়ে এখন হয়েছে 1,500 আর 1,700। এটা মাথায় রাখবেন। বিনা পয়সায় খাদ্য পান, স্বাস্থ্য পান। যুবসাথী করে দিয়েছি, যারা বাকি আছেন তারাও আগামী দিন পাবেন। মনে রাখবেন, আপনাদের জীবিকা সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা পকেট খরচা। যে ছেলে মেয়েরা কলেজে যায় মাধ্যমিক পাশের পরে, তাদের কাছে একটা পয়সা থাকে না, অনেক গরিব পরিবার আছে, একটু ক্যান্টিনে চা খাবে, একটু ঘুগনি খাবে, এই জন্যই প্রোগ্রামটা করা হয়েছে। তার স্কলারশিপ যেমন চলছে চলবে, স্কলারশিপের জন্য এটা আটকাবে না। আগামী দিনের জন্য বলে রাখি, যুবসাথীদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 2, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল পাবেন। 3,
1,30,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। আগামী দিন একটাও কাঁচা বাড়ি থাকবে না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, পাক্কা কথা। এখনো যাদের বাড়ি নলের জল পৌঁছায়নি, আগামী দিন নলের জল পৌঁছে দেব। দুয়ারে স্বাস্থ্য করব এবার আমরা। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধানের বুথ ওয়াইজ 10 লক্ষ টাকা, সব টাকা স্যাংশন হয়ে গেছে, অফিসাররা বাইরে চলে গেছে, বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য যেখানে কাজ আটকে আছে তারা এসে করবেন, টাকাটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আপনারা লোকালি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিন জেনে রাখুন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। অনেক দূরে থাকেন আপনারা, আপনার ব্লকে ব্লকে, আপনার টাউনে টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। যেমন দুয়ারে সরকার করি তেমনি দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, ব্লাড টেস্ট হবে। আপনাদের যদি কারো খুব কঠিন রোগ হয় তারা নিজেরা ব্যবস্থা করবে, যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা সরকার করে দিতে পারে। লোকপ্রশাসন শিল্পী আছে আমার, তারা আমার গর্ব, তারাও 2 লক্ষ আছে। যেমন ইমাম মুয়াজ্জেমদেরও আমরা হেল্প করি, আমরা পুরোহিতদেরও হেল্প করি, আমরা লোকপ্রশাসন এবং শিল্পীদেরও হেল্প করি। আমরা ধামসা মাদল থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, তপশিলি বন্ধু থেকে শুরু করে, জয় জোহার থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, শ্মশান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, বিনা পয়সায় বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে, জামা কাপড় দেওয়া থেকে শুরু করে, জুতো দেওয়া থেকে শুরু করে, বই দেওয়া থেকে শুরু করে সবটাই আমরা করি। 105টা স্কিম আছে আমাদের, যা সারা বিশ্বে কোথাও দেখাতে পারবেন না। বাংলা বিশ্ব সেরা সামাজিক কাজে, মানবিক কাজে, মানবের পাশে, সমাজের পাশে, সম্প্রীতির পাশে, সংস্কৃতির পাশে। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও তৃণমূল কংগ্রেসীদের আর সাধারণ মানুষের, মা বোনদের ভোট কেটে নাও। ওরা মহিলা বিরোধী, ওরা কিষাণ বিরোধী, ওরা শ্রমিক বিরোধী, ওরা ভাই বোনদের বিরোধী, ওরা ছাত্র বিরোধী, ওরা যুব বিরোধী, ওরা সংখ্যালঘু বিরোধী, ওরা তপশিলি বিরোধী, ওরা আদিবাসী বিরোধী। ওরা মানুষকে মানুষ বলে মনে করে না, গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপি রাজ্যে গেলে বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সব করে দিয়েছে বন্ধ। আর এখানে টেলিপ্রম্পটারে পড়ে আমোদি প্রমোদি ভাই বলে আমি সোনার বাংলা গড়ব। বাংলাভাষী কথা বললে তাকে মারা হয়, তার উপর অত্যাচার করা হয়, আর উনি সোনার বাংলা কি করে গড়বে? কানে শুনতে পাচ্ছেন না? বাংলা ভাষা বাংলা বিরোধী। আমরা তো কোনো ভাষা বিরোধী নই, আমরা সবাইকে সম্মান দিই। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে গণতান্ত্রিকভাবে। প্রত্যেকটা মানুষ যারা আগেও অন্য দলকে ভোট দিয়েছেন এবার দেবেন না। যদি ডিম খেতে হয়, যদি মাছ খেতে হয়, যদি মাংস খেতে হয়, যদি ছানা খেতে হয়, যদি সেদ্ধ ভাতও খেতে হয়, যার যা ইচ্ছে খাবেন, যার যা ইচ্ছে পড়বেন, যার যা ইচ্ছে ভাষায় কথা বলবেন। কিন্তু মনে রাখবেন বিজেপি চায় না এই যে মাছের ভেড়িতে মাছ চাষ করছেন, তো আগামী দিন কি খাবেন? সব বন্ধ। তার মানে আমার মাথা খাবেন না আমি কারো মাথা খাবো?